চ্যানেল এস ডিজিটালে আপনাদের স্বাগতম। আমি এখন আছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাবো যে আসলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই লঘুচাপের ফলে এখানে স্বাভাবিক জোয়ারের থেকে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে প্রায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। চরান্ডা এবং নয়ারচর সহ 2 থেকে 3-4টি গ্রাম প্লাবিত হওয়ার কারণে এখানের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আপনারা যদি দেখেন যে আমি আপনাদের যে দেখাচ্ছি, এখানে প্রায় যে অনেকগুলো ফ্যামিলি পানিবন্দী অবস্থায় থাকার কারণে তাদের খুবই এর জন্য আসলে এখন পর্যন্ত কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় নাই এবং কোনো সহযোগিতাও তারা পাচ্ছে না। তারা যতটুকু সম্ভব তারা নিজেরাই তাদের মালামাল বেড়িবাঁধের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। আপনারা জানেন যে এখানে বেড়িবাঁধ না থাকার কারণে এবং শক্ত বেড়িবাঁধ না থাকার ফলে স্বাভাবিক জোয়ারের থেকে যখন পানি বৃদ্ধি পেয়েছে, সেই পানির চাপে তাদের বেড়িবাঁধ ভেঙে ভিতরে পানি ঢোকার ফলে প্রায় কয়েকশো পরিবার যে প্লাবিত হয়েছে এবং তারা পানিবন্দী অবস্থায় আছে এবং তাদের সন্তান এবং আপনারা দেখতে পাচ্ছেন বা বোট এগুলো বেড়িবাঁধ থেকে ভিতরে নিয়ে এসে প্রায় কয়েকশো ফ্যামিলি এই রাস্তার উপরে অবস্থান করছে। এখানে যে বাড়িঘরের যে পরিস্থিতি, প্রায় সব বাড়িগুলোই পানিতে তলিয়ে আছে এবং তাদের মালামাল পানিতে ভেসে যাচ্ছে, কিছু কিছু মালামাল পানিতে ভেসে যাচ্ছে এবং এখানে কিছু লোকজন, এই এলাকার যে লোকজন আছে, লোকজনে কিছু ট্রলার নৌকা নিয়ে তাদের মালামাল উদ্ধার করার চেষ্টা করছে এবং এখানে কোনো উদ্ধারকারী এখন পর্যন্ত কোনো লোকজন দেখা যাচ্ছে না। তাদের নিজেদের যে নৌকা বা ট্রলার আছে, এই ট্রলারের মাধ্যমে তারা এই এলাকার বাড়ির যত মালামাল পানিতে ভাসায় নিয়ে যাচ্ছে এবং ঘর থেকে যে যতটুকু উদ্ধার করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকগুলো ফ্যামিলি তাদের বাড়ি ঘর ছেড়ে তারা রাস্তায় অবস্থান করছে। এই ছিল আজকের বন্যার পরিস্থিতি।